অসংখ্য মানুষ, হাজার কোটি মানুষ এই পৃথিবীতে বসবাস করে, প্রত্যেকের কাছে কিভাবে যায়? আমার ভাইয়েরা, এই প্রশ্নটা এখন বর্তমান সময়ে একেবারেই প্রয়োজন নাই করার, সবাই বুঝি আমরা। তাও কোরআন হাদিসের দৃষ্টিতে আগে ব্যাখ্যা শুনে নাই। জিবরিল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 ডানা দান করেছেন। কত ডানা? ইদা আজনিহাল ওরাসা ফায়াবাদু মিনাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়াল জুনুব ওয়াস শিমাল। জিবরিল বলেন, আল্লাহ আমাকে 600 পর দান করেছেন। একটা যদি বিছাই, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, সমগ্র পৃথিবী এক ডানায় ঢেকে যায়। বাকি থাকে কয়টা? 599টা। জিবরিলকে এক হাদিসের ভিতরে আছে, যদিও হাদিসের রাবি সনদ দুর্বল, এরাও সুনানের মধ্যে, আস্তাগফিরুল্লাহ, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আসছে, জিবরিলকে আল্লাহ পাকের হাবিব জিজ্ঞাসা করছে যে, জিবরিল, আপনি আপনার এই ডানাগুলো সম্পূর্ণ মেলাবার মতো কোনো জায়গা পাইছিলেন? হ্যাঁ, একবার পাইছিলাম। কখন? আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত তৈরি করলেন। জান্নাত তৈরি করার পরে জিবরিল, আমার বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ এমন মনোমুগ্ধকর এক পরিবেশের ঘর তৈরি করেছি, বানিয়েছি, যা তুমি দেখো নাই। আল্লাহ আমাকে অনুমতি দিন। রব্বে কারীম বলে, যাও ওই ঘরগুলিকে তুমি দেখে আসো। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, সেদিন আমার সব ডানাগুলি, সব পরগুলো, আল্লাহু আকবার, বিছায়ে সব পরগুলো খুলে আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াইতেছিলাম। দৌড়াইতে একটা পেলার পর্যন্ত যে পৌঁছলাম। 70 থেকে 72 হাজার বছর সময় পার হয়ে গেল। জিজ্ঞাসা করা হলো, জিবরিল কত দূর পৌঁছায় গেছে? বলে, একটা পিলার পর্যন্ত। রব্বে কারীম বলে, আমার গোলামদের জন্য যে জান্নাত আমি আল্লাহ বানিয়েছি, ওই জান্নাতের প্রথম পিলার পর্যন্ত তুমি কেবলমাত্র শুভ উদ্বোধন করলা। সে জান্নাত কত বড়! দুনিয়ায় জিবরাইলের ডানা মেলাবার মতো জায়গা আল্লাহ দেননি, তবে আল্লাহ যদি চাই মেলাইতে পারে। এক। 2 নম্বর হলো, একটা প্লেটে কতগুলো ভাত থাকে আপনি যখন সাহারি খান? সর্বনিম্ন থাকলেও 20,000 ভাত। কত হাজার? এক লোকমায় মিনিমাম 5 থেকে 700 খেয়ে ফেলাম। টের পান কোনদিন? গুনে খাইছেন? আল্লাহ যদি বলতো যে 1 প্লেট ভাত শুধু গুনে গুনে খাওয়া, সবাই মারা যেতাম। না খেয়ে গুনবে কোন সময়, খাবে কখন? সম্ভব নাকি বলেন? একটা প্লেট ভাত আমার সামনে, যেমন ইচ্ছা করলে এক মুহূর্তের ভিতরে সব ভাতগুলি আমি কি করতে পারি? একটা দড়া তৈরি করতে পারি। পাকিস্তানের খান সাহেবের মতন ধরে অন্য গপ করে খেয়ে বলাম। এটা মানুষের যেমন সম্ভব, গোটা পৃথিবী এর থেকেও জিবরিলের কাছে একেবারে সামান্য। ওই ইচ্ছা করলে সবগুলোকে এক দাপ করে ধরে শেষ করতে পারে। তো যার এমন শক্তি আল্লাহ দান করেছেন, সে প্রত্যেকটা মানুষের উপরে সালাম বর্ষণ করবে। এতে অসুবিধা আছে নাকি? কোনো অসুবিধা নেই। আল্লাহ পাক বলেন, এই ফজর পর্যন্ত এই কাজ করতে থাকেন জিবরিল এবং তার বাহিনীরা, যারা ওই রাত্রে, কদরের রাত্রে ইবাদত করে, তাদের উপরে শান্তির বাণী পৌঁছাইতে থাকে। বন্ধুরে আমার, সেই রাত্রটা 1000 মাস অপেক্ষা করতাম। সে রাত্রে কবে? এই ব্যাপারে 7টি হাদিস আমি পেয়েছি। এক হাদিসের ভিতরে নবীজি বলেন, তোমরা তালাশ করো, উতলবু লাইলাতুল কদর ফি সানাতিকুম, তোমরা তোমাদের প্রতিটি বছরে লাইলাতুল কদর তালাশ করো। এই হাদিস দ্বারা বোঝা যায় যে বছরের কোন একটা রাত লাইলাতুল কদর হবে। কিন্তু এটা তো আমরাও বুঝি, লাইলাতুল কদর কোন একটা রাত হবে, সেই রাতটা কবে? এটা তো মুশকিল। পরবর্তীতে নবীজি বলেন, তোমরা তালাশ করো, অনুসন্ধান লাগাও, সার্চ করতে থাকো, সার্চিং দাও। মুহররম থেকে, খেয়াল করেন, মুহররম থেকে শাওয়াল পর্যন্ত। কি পর্যন্ত? তার মানে এটাও পুরো বছর প্রায়। এটাও কি আরবি মাস জানেন না, এই জন্য বুঝতেছেন না। এটাও প্রায় পুরো 1 বছর। এরপরে নবীজি বলেন, তোমরা তালাশ করতে থাকো সফর থেকে, খেয়াল করেন, সফর থেকে জিলকাদ পর্যন্ত। 3 নম্বর চলে গেল। 4 নম্বর হাদিসে নবীজি বলেন, তোমরা রজব মাস থেকে রমজান পর্যন্ত সবে কদর তালাশ করো। এবার মোটামুটি 3 মাস, রজব, শাবান, রমজান। কয় মাস হলো? এরপরে নবীজি বলেন,
তোমরা শবে কদর তালাশ করো রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত। এবার বেশ খাটো করে নিয়ে আসছেন। এরপরে নবীজি সর্বশেষ সমাপনী যে হাদিস বললেন, নিশ্চয়ই পবিত্র মাহে রমাদানের শেষ দশকের কোন একটি বেজোড় রাত্রে তোমাদের জন্য শবে কদর রাখা হয়েছে। সুবহানাল্লাহ, কত সহজ হয়ে গেল। এখন যদি প্রথম হাদিস হইতো পুরো বছর শবে কদর তালাশ করা বড় আমাদের জন্য কঠিন হয়ে যেত। শেষ দশকের বেজোড় রাত্রিগুলি আর এই শবে কদরকে পাওয়ার উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে যাওয়ার 3 বছর আগ থেকে পুরা রমজান মাস আল্লাহর নবী মসজিদের পরিবেশে ইতিকাফ করেছেন, শয্যা গ্রহণ করেন নাই। ফাজাইল আমলের মধ্যে আছে, দেখবেন। আলহামদুলিল্লাহ, শেষ দশকে কমপক্ষে ইতিকাফ করা আমাদের জরুরি সময় হয়ে গেছে। উদ্দেশ্য কি? শবে কদর পাওয়া। উদ্দেশ্য কি? শবে কদর পাওয়া। আর শবে কদর পাওয়ার উদ্দেশ্যে ইতিকাফ করব মসজিদের পরিবেশে। এখন প্রশ্ন হলো, হুজুর, যদি শবে কদর বানি ইসরায়েলের মতো এমন হয় যে আমাদের লাগবে না, আমরা ইতিকাফ করব না, অসুবিধা আছে নাকি? শবে কদর আমাদের কি নাই? প্রয়োজন নাই, এজন্য কি করব না? ইতিকাফ করব না। বলে না, এটা করা যাবে না। কেন করা যাবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। রাসূলের হাদিস কাকে বলে, সুন্নাহ কাকে বলে, একদম আপনাদেরকে শোনাবো। তার মধ্যে একটি হলো এই কওলে রাসূল, ফেলে রাসূল, আসার সাহাবা, ইসবাতুন আম্বিয়া ওয়া আমালুহুম ওয়া আদওয়ামুহুম আলাইহিম আল হাদিস। 5টি জিনিসের সমন্বয় রাসূলের কথা, রাসূলের অনুমতি